এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজ কুঠির। কেমন আছো সবাই? হোপফুলি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে A to Z মেকআপ শেয়ার করব, তাও মাত্র 3টি জিনিস দিয়ে। কিভাবে মেকআপ করবে, মানে আমি যে 3টি জিনিস ইউজ করেছি সেই 3টি জিনিস যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমরা এত সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি আর এত সুন্দর একটা লুক কিভাবে ক্রিয়েট করেছি। তো বন্ধুরা, সবার প্রথমে আমি আমার স্কিন কেয়ারটা সম্পূর্ণ করে নিয়েছি আর এরপরে একটা আইশ্যাডো প্যালেট ইউজ করছি। এখান থেকে ব্ল্যাক কালারটা নিয়ে আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি একটা ফুলি ব্রাশের সাহায্যে। তো তোমাদের কাছে এরকম ব্রাশ না থাকলে কিভাবে আইব্রো ড্র করবে সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তো বন্ধুরা, এরকম একটা আইশ্যাডো প্যালেট কিন্তু নিজেদের কাছে রাখতে পারো। যদি মেকআপ করার শখ থাকে তাহলে তোমাদের সম্পূর্ণ মেকআপটা কিন্তু একটা আইশ্যাডো প্যালেট দিয়েই কমপ্লিট হয়ে যাবে। অনেকগুলো টিপস কিন্তু আছে এই ভিডিওর মধ্যে, যদি তোমরা ফলো করতে পারো না তাহলে খুব বেশি প্রোডাক্টও কিন্তু লাগবে না, মাত্র কয়েকটা প্রোডাক্ট থাকলেই তোমরা মেকআপ কমপ্লিট করে ফেলতে পারবে। তো তারপর দেখতে পাচ্ছ একটা ফাউন্ডেশন নিয়ে একটা ব্রাশের সাহায্যে আমার আইব্রোটাকে নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি, যাতে আরও বেশি ভালো লাগে, আমার আইব্রোটা আরও ডিফাইন এবং শার্প দেখতে লাগে। কারণ অনেক সময় আমাদের আইব্রো ড্র করার সময় কি হয়, কাজলটা এদিক ওদিক ছড়িয়ে যায়, তো দেখতে ভালো লাগে না। আর যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু সেটা ঠিকঠাকভাবে যায় না আর কি। তো সেই জন্য তোমরা কনসিলার বা এরকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমার আইব্রোটা ডিফাইন হয়ে গেছে। আর এরপরে আমি আমার আইলিডেও সেম ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর একটা ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ আই মেকআপটা সবার প্রথমে করব। তো খুব ইজি একটা আই মেকআপ কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে। তো দেখতে পাচ্ছ সেম যে আইশ্যাডো প্যালেটটা শেয়ার করেছিলাম সেটার থেকে 3টে কালার নিয়ে নিয়েছি। 3টে কালার দিয়েই কিন্তু আজকের আই মেকআপটা কমপ্লিট করব। তো প্রথমে দেখতে পাচ্ছ একটা ব্রাউন কালার আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি যেভাবে মানে যে স্টেপগুলি ফলো করেছি আই মেকআপে, তোমরা কিন্তু এরকম স্টেপগুলি ফলো করবে, তাহলে খুব ইজিলি একটা আই লুক ক্রিয়েট করতে পারবে। তো দেখতে পাচ্ছ ব্রাউন কালারটা আমার লাগানো হয়ে গেছে। আর এরপরে আমি একটা যে পার্পল কালার ছিল সেটা আমার আউটার কর্নারের দিকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর তারপরে যে পিঙ্ক কালারটা দেখিয়েছিলাম সেটা আমার ইনার কর্নারের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। তো খুব সুন্দর একটা লুক আসে এরকমভাবে। তোমরা অন্য কালার দিয়েও কিন্তু ট্রাই করতে পারো। আর এরপরে দেখতে পাচ্ছ আমি একটা ইয়েলো কালার আমার ইনার কর্নারের দিকে একটু হালকা করে লাগিয়ে নিয়েছি। তারপরে বেস মেকআপের জন্য আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। তোমাদের হাতের কাছে যে ফাউন্ডেশন আছে তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ ডট ডট করে অ্যাপ্লাই করার পরে একটা ভেজা ব্লেন্ডার দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যদি পুরোপুরি স্কিন কেয়ারটা ফলো না করো, এমনি তোমরা যদি মেকআপ করতে শুরু করে দাও তাহলে কিন্তু তোমাদের এই বেস মেকআপের সময় অনেকটা প্রবলেম হবে। তো অবশ্যই কিন্তু স্কিন কেয়ারটা প্রপার করবে, তাহলে দেখবে ফাউন্ডেশনটা খুব ইজিলি তোমার স্কিনের মধ্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো এরপরে দেখতে পাচ্ছ একটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো রকমের প্রাইমার ইউজ করিনি, মানে তোমরা হয়তো দেখেছো ভিডিওতে, কোনো প্রাইমার ইউজ করিনি, জাস্ট ফাউন্ডেশনটা লাগিয়েছি আর স্কিন কেয়ার করে নিয়েছিলাম টোনার ময়শ্চারাইজার দিয়ে। তো এরপরে দেখো পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর তারপরে আমি একটা ব্রাউন কালার দিয়ে একটু কন্ট্রোলিং করে নিচ্ছি। আর এরকম ব্রাউন কালার কিন্তু সব আইশ্যাডো প্যালেটেই থাকে, ব্রাউন কালারটা কিন্তু থাকেই। তো তোমাদের কাছে আইশ্যাডো প্যালেট যদি থাকে সেখান থেকে ব্রাউন কালার নিয়ে এরকম কন্ট্রোল করে নেবে। তারপরে দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালার দিয়ে আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে একটা ছোট্ট ব্রাশ আমি ইউজ করেছি, কারণ এটা হাতের কাছে ছিল, অন্য কোনো ব্রাশ আমি হাতের কাছে পাইনি। তো এটা দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি থাকে তাহলে করতে পারো, নাহলে হাত দিয়েও কিন্তু অ্যাপ্লাই করতে পারো, খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো এরপরে দেখো একটা শিমারি কালার নিয়ে আমি হাইলাইটার হিসেবে ইউজ করে নিচ্ছি। আর খুবই ভালো পিগমেন্টেড এই শিমার কালারটা, খুবই সুন্দর একটা কভারেজ দিয়েছে আর খুব ভালোভাবে আমার হাই পয়েন্টগুলোকে হাইলাইট করে দিয়েছে। দেখতে পাচ্ছ যেখানে যেখানে হাইলাইট করার দরকার আমি লাগিয়ে নিয়েছি। পরে আইব্রোর নিচেও আমি একটু হাইলাইটার হিসেবে লাগিয়ে নিয়েছি এবং ইনার কর্নারের দিকে, যাতে ওই জায়গাগুলো আরও বেশি দেখতে ভালো লাগে। তো এরপরে চোখের নিচের মেকআপটাও সেমভাবে করে নিচ্ছি, যেভাবে চোখের উপরে মেকআপটা করেছিলাম যে 3টি কালার ইউজ করে, সেম কালার 3টি ইউজ করে কিন্তু চোখের নিচে মেকআপটা করে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই করবে, তাহলে খুব সুন্দর একটা লুক আসে।
তো এরপরে কি করবে, যে কোনো একটা মাস্কারা ইউজ করে নেবে, এতে তোমার ফলস ল্যাশ লাগানোর কোনো দরকার পড়বে না। তোমার ল্যাশগুলোকে খুব ভালোভাবে কিন্তু লম্বা করতে এবং ঘন করতে হেল্প করবে। তোমরা সকলেই জানো এরকম মাস্কারা আমাদের ল্যাশের লেন্থ এবং ভলিউম প্রোভাইড করে। তো দেখতে পাচ্ছ মাস্কারা লাগানোর পরে আমি একটা লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর এরপরে ফাইনাল লুকটা দেখে নাও। সো গাইস, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পাশে থাকা সাবস্ক্রাইবের বাটনে ক্লিক করে যে ঘন্টা চিহ্নটা আছে ওটাতেও প্রেস করে দিও, যাতে নতুন নতুন হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো, দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।